राधे गोविंद गोपाल राधे राधे गोविंद गोपाल राधे राधे হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আবারও একবার ফুল অন এনার্জি নিয়ে এই রোদের মধ্যে আমি দেখো ছাতা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি একমাত্র তোমাদের মনোরঞ্জন দেওয়ার উদ্দেশ্যে। তো তোমাদের প্রশ্ন ছিল চিত্রালয়ের রথযাত্রার প্রস্তুতি কদ্দূর, সেই দৃশ্যই দেখাবো। এমনও কিছু প্রস্তুতি এখনও শুরু হয়নি, তার আগেই আমরা আজকে দাঁড়িয়ে আছি রাজেন্দ্র প্রসাদে জগন্নাথ মন্দির আছে, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, আমরা এখন সেখানেই দাঁড়িয়ে আছি। এবং এখান থেকেই আমরা সকলে জানি যে রথযাত্রা বের হয় এবং জগন্নাথ প্রভুর যে গন্ডিচা মন্দির তৈরি করা হয় তা হয় চিত্রালয়। এবং প্রত্যেক বছর সেই দৃশ্য তোমাদেরকে দেখিয়ে থাকি, তার সাথে থাকে মেলা। তো আজকে জাস্ট একটুখানি আমরা চলে এসেছি দুর্গাপুরের সবথেকে বড় জগন্নাথ মন্দিরের চারিদিকের যে দৃশ্যটা, যে মুহূর্তটা তোমাদেরকে দেখিয়ে নেওয়ার জন্য, তার সাথে জগন্নাথ প্রভুর দর্শন করে নেওয়ার জন্য। আর হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, সামনের এই 11 তারিখে কিন্তু জগন্নাথ প্রভুর স্নানযাত্রা। তো আমরা কিন্তু সেই সময় কিন্তু এসে উপস্থিত হয়ে যাবো। সেই দৃশ্য দেখার জন্য তোমরা প্রস্তুত তো? কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো তাহলে শুরু করি। একদম কিন্তু দাঁড়িয়ে আছি সরাসরি রাজেন্দ্র প্রসাদ রোডে, আর তোমরা দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু জগন্নাথ প্রভুর মন্দির, দেখতেই পাচ্ছ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির এবং খুব সুন্দর একটা অপূর্ব মন্দির। আমাদের দুর্গাপুরের মধ্যে সবথেকে বড় জগন্নাথ মন্দির কিন্তু এখানেই আছে। এছাড়াও দুর্গাপুর স্কন তো রয়েছে, দুর্গাপুর স্কনের রথযাত্রা, সেটা তো তোমরা দেখতে পাবে। তোমাদের জাস্ট বলে দিই, এইটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ রোড, এরিয়া কিন্তু চিত্রালয়া। তো তোমাদের যাতে আসতে অসুবিধা না হয়, আমি ম্যাপ লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো। তাও বলে দিই, এই জায়গাটা আমার মনে হয় না যে আর কারোর অচেনা বলে, তাও তোমাদেরকে তাও একবার দেখিয়ে নিচ্ছি। এই বছরের রথযাত্রায় কে কে আসছো এখানে এবং বা প্রত্যেক বছর কে কে আসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। তা একদম হাঁটতে চলে এলাম একদম প্রবেশদ্বারের সামনে। দেখতেই পাচ্ছ এই মধ্যেখানে যে এই বড় গেটটা আমরা দেখতে পাচ্ছি, এই বড় দুয়ারটাকে একমাত্র যখন আর কি প্রভুর রথযাত্রা শুরু হয় তখনই আর কি খোলা হয়। এই বড় গেটটা খোলা হয় যখন প্রভু একদম যে রথে চড়ে তার মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দিরে যায়, চিত্রালয় মাঠে, চিত্রালয় গ্রাউন্ডে। এবং তার সাথে কিন্তু এখানে কিন্তু একটা রয়েছে ছোট্ট দুয়ার, যেখান থেকে আর কি সবসময় ভক্তরা আর কি আসা যাওয়া করে। এই যে সামনের দুয়ারটা, তার ঠিক পাশে কিন্তু রয়েছে আরও একটি দুয়ার। এই দুয়ারটাও কিন্তু সত্যি খুব অপরূপ সৌন্দর্য লাগে, দেখে নাও খুব সুন্দর লাগে এই দুয়ারটা দেখতে, মানে বাইরে থেকেই দেখতে কত সুন্দর লাগছে। এই দুয়ারটাও তখনই খোলা হয় যখন আর কি প্রচুর ভক্তের সমাগম হয়, প্রচুর ভক্তের ভিড় হয়। তো এখন আমরা আস্তে আস্তে জাস্ট ভেতরে যাব এবং এই যে ছোট যে দুয়ারটা আছে যেখান থেকে সকল ভক্তরা ভেতরে প্রবেশ করে, আমরাও কিন্তু এই দুয়ার দিয়ে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করব। এবং চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি, চারিদিকে যে দৃশ্যটা সেটা তোমাদের কিন্তু দেখিয়ে নিই। এখন একদম দাঁড়িয়ে আছি মন্দির প্রাঙ্গণে এবং প্রচুর রোদের মধ্যে আমি চলে এসেছি এখানে এবং দেখতেই পাচ্ছ গরমটা প্রচুর লাগছে। মানে কি বলবো, আমাদের দুর্গাপুর এখন কেমন চলছে, দিনে প্রচুর গরম দিচ্ছে আর রাত্রেবেলাতে একটু করে বৃষ্টি দিচ্ছে। তো যাই হোক, এখন একদম দাঁড়িয়ে আছি এই মন্দির প্রাঙ্গণে, চারিদিকে দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নেবো। তার সাথে দেখিয়ে দেবো সেই রথ, যেই রথে চড়ে আমাদের প্রভু যায় তার মাসির বাড়ি, আর সেই সময়টা খুব শীঘ্রই আসছে। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টস করে জানিও। তো এখন আমরা জাস্ট আছি মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে ঢুকেই কিন্তু প্রথমেই কিন্তু আমরা দেখতে পাই দেবাদিদেব মহাদেবকে, সেটাও তোমাদের দেখিয়ে দিই। আর তার সাথে আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাবো, ভেতর গিয়ে প্রভু জগন্নাথের দেবের দর্শন করবো, সেই দৃশ্য তো থাকছেই। সকালে কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। তো একটু আগেই আমি সামনের এই প্রবেশ দ্বার দিয়ে অ্যাকচুয়ালি ভেতরে প্রবেশ করলাম এবং সামনে ঢুকেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের মন্দির। তোমরা সামনে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেবের মন্দির, এইটা এখানে দেবাদিদেব মহাদেব থাকেন। এবং ঠিক এই জায়গাটাই কিন্তু রয়েছে কিন্তু আমাদের নন্দী মহারাজ ঢুকেই, মানে দেবাদিদেব মহাদেব যেখানে থাকবে সেখানে নন্দী মহারাজ থাকবে না, এটা তো একদমই হতে পারে না। তো দেখতেই পাচ্ছ একদম ঠিক সামনেই কিন্তু রয়েছে কিন্তু নন্দী মহারাজ এইখানটা দাঁড়িয়ে আছে, মানে বসে আছে। আর ঠিক এই পাশে কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। তো প্রথমেই চলে আগে দেবাদিদেব মহাদেবের দর্শনটা তোমাদেরকে করিয়ে নিই, তারপর তো আমরা যাবো প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে। এবং এই মন্দির প্রাঙ্গণটা একবার জাস্ট দেখো কত বড়, চারিদিকটা বিশাল বড় জায়গা। আর এই যে সামনেই কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ, যেই রথে চড়ে প্রভু জগন্নাথ দেব প্রত্যেক বছর তার মাসির বাড়িতে যায়। আর সেই শুভ মুহূর্ত, শুভ তিথি কিন্তু খুব শীঘ্রই আসছে। আর ঠিক এই সামনেটাই কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। প্রথমে চলো আমরা আগে দেবাদিদেব মহাদেবের দর্শন করি। আর হ্যাঁ, এখন যারা যারা দেবাদিদেব মহাদেবকে দেখবে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখতে কিন্তু একেবারেই ভুলবেন না। এ দেখো ভেতরে কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেব, সকলে কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখতে একেবারেই ভুলো না। তারপর কিন্তু এই সাইডটা দিয়ে কিন্তু চলে যাচ্ছে প্রভু জগন্নাথ দেবের যাওয়ার মন্দিরে যাওয়ার যে প্রবেশ পথটা, সেটা কিন্তু এইখান থেকেই শুরু। এবং তোমাদের বলে দিই, রথযাত্রার সময় তোমরা জানো প্রত্যেক বছর আমি এখানে থাকি, তোমরা দেখেছো নিশ্চয়ই এই জায়গাগুলোতে পুরো কত ভক্তের সমাগম থাকে এবং কত ভক্তের ভিড় থাকে। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে কিন্তু দেখে। এই রাস্তা দিয়ে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে নামানো হয়, নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটা দৃশ্য প্রত্যেক বছর যেমন দেখিয়ে দিই, এই বছরও দেখিয়ে নেবো। এবং দেখতেই পাচ্ছ এই মন্দিরের যে প্রাঙ্গণটা, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মন্দিরটা। তো আমরা এখন আস্তে আস্তে যাবো প্রভু জগন্নাথ দেবের দর্শন করবো। এক জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার আগে কিন্তু প্রথমেই কিন্তু আমরা দেখতে পাই গড়র মহারাজকে। এবং দেখতেই পাচ্ছ গড়দেব কিন্তু একদম কিন্তু প্রভু জগন্নাথ দেবের দিকে কিন্তু একদম হাত জোর করে কিন্তু বসে রয়েছে। তো আমরা আস্তে আস্তে ওপর দিকে যাবো, ওপর দিকে যে দৃশ্যটা সেটাও তোমাদেরকে দেখে নেবো, মন্দির ভেতরে যাবো, প্রভু জগন্নাথ দেবের দর্শন করবো।
আচ্ছা, যেটা তোমাদের প্রশ্ন, মানে যেটা তোমরা জানতে চাও, অবশ্যই জগন্নাথ দেবের দর্শন করব। জানি তোমরা সবসময় যেই প্রশ্নটা আমাকে বেশি করে করছো যে কবে থেকে রথযাত্রার মেলার প্রস্তুতি কতটা এগোলো, কবে থেকে শুরু। তো সেটা তো একদম অবশ্যই তোমাদেরকে জানাবার জন্যই আজকে এখানে এসেছি। কিন্তু আগে জগন্নাথ প্রভুর দর্শন করি, তারপর চলে যাবো চিত্রালয় এবং আমরা দেখে নেবো সেখানে মেলা প্রস্তুতি কতটা চলছে এবং কতদূর হয়েছে। তো চলো আগে যাই, প্রভুর দর্শনটা করে নিই। এখন আমরা একদম আছি প্রবেশদ্বারের সামনে এবং দেখতেই পাচ্ছ আমরা এখন আস্তে আস্তে ওপরে যাচ্ছি এবং প্রভু জগন্নাথ দেবের দর্শনে কিন্তু আমরা যাচ্ছি। সকলে কিন্তু কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে একেবারেই ভুলো না। আর আমরা দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে প্রবেশদ্বার, যে প্রবেশদ্বার দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করছি এবং প্রথমেই কিন্তু আমরা কিন্তু প্রবেশ করার পূর্বেই কিন্তু আমরা কিন্তু ঢোকার আগেই কিন্তু সামনে কিন্তু দেখতে পাই কিন্তু গড়র মহারাজকে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি প্রভু গড়র মহারাজ একদম সামনে কিন্তু বসে রয়েছে জগন্নাথ প্রভুর দিকে হাত জোর করে। এবং ঠিক এই পাশে কিন্তু ঘুরেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির। আমরা এখন ভেতরে যাবো আস্তে আস্তে, ভেতরে গিয়ে আমরা এখন প্রভু জগন্নাথ দেবের দর্শন করে নেবো এবং চারিদিকে যে দৃশ্যটা, চারিদিকে যে মুহূর্তটা, সেই ভক্তিময় পরিবেশটা আজকে তোমাদের কিন্তু দেখিয়ে নিচ্ছি। একদম ঠিক এই প্রবেশ পথ দিয়ে কিন্তু আমরা ভেতরে কিন্তু প্রবেশ করলাম এবং ভেতরে প্রবেশ করে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর ইন্টারফেস, চারিদিকে যে দৃশ্যটা এবং সামনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রভু জগন্নাথ দেবকে। দেখতেই পাচ্ছ সকলে কিন্তু প্রভু জগন্নাথ দেবের দর্শন করে এবং অবশ্যই কমেন্টসে কিন্তু জয় জগন্নাথ লিখতে একেবারেই ভুলবে না। তার সাথে বলে দিই মন্দিরের প্রত্যেক জায়গায় গাত্রে গাত্রে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের যে অবতার, সেই অবতারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখো কল্কি অবতার আছে, বুদ্ধ অবতার আছে, তার সাথে আমরা দেখতে পাচ্ছি বলরাম অবতার, নানা রকমের শ্রীরাম অবতার। প্রত্যেকটা মন্দিরের গাত্রে গাত্রে কিন্তু আমরা কিন্তু নানা রকমের অবতার দেখতে পাচ্ছি এবং শ্রীকৃষ্ণের জন্ম সময়ের যেই দৃশ্যগুলো সেগুলোও কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে মন্দিরের গাত্রে গাত্রে দেখতেই পাচ্ছি। এখানে যেমন আমরা যেমন দেখতে পাচ্ছি বামন অবতার, পরশুরাম অবতার, মানে মন্দিরের চারিদিকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি নারায়ণের যে দশম অবতার আছে সেই অবতারগুলোকে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি। সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু সকলে কিন্তু কমেন্টসের মাধ্যমে যেন ভিডিওটা কেমন লাগছে। নরসিংহ অবতার, বরাহ অবতার, এছাড়াও এদিকে আমরা দেখতে পাচ্ছি মৎস্য অবতার, কুর্ম অবতার এবং তার সাথে কিন্তু ওই পাশে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু নারায়ণ বসে আছেন একদম তার কি বলবো শেষ নাগের ওপরে এবং মা লক্ষ্মী তার পাটা একদম টিপে দিচ্ছেন। সেই সুন্দর দৃশ্যটাও আমরা দেখতে পাচ্ছি এখানে। তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু নারায়ণকে। এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভু শ্রীকৃষ্ণের যে জন্মলীলা, সেই দৃশ্যটাও কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছি আমরা শ্রীকৃষ্ণকে জন্মের পর যে মাথায় করে আনা ছিল সেই দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে। বৃষ্টির সময় দৃশ্যটা এখানে ফুটে উঠেছে। তার সাথে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের যে ছোটোবেলা, সেই দৃশ্যটা দেখুন মন্দিরের যে গাত্রে গাত্রে চারিদিকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন যে লীলা, শ্রীরামের দেখো বনবাস, সেই দৃশ্যটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। কালিয়া মন্থন যে করেছিল আমাদের শ্রীকৃষ্ণ, সেই দৃশ্যটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। চারিদিকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি চৈতন্য মহাপ্রভু, এছাড়াও চৈতন্য মহাপ্রভুর লীলা। চারিদিকের এই দৃশ্যটা খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। এইবার আমরা একদম সরাসরি চলে এসেছি জগন্নাথ প্রভুর দরবারে। দেখতেই পাচ্ছ সকলে কিন্তু কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে একেবারেই ভুলবে না। কেমন লাগছে সকলে কমেন্টস করে জানাও। কে এর আগে এই মন্দিরে এসে এবং দুর্গাপুর থেকে আজকের ভিডিওটা কতজনা দেখছো অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে দাও। गोविंद गोपाल राधे राधे, गोविंद गोपाल राधे राधे, गोविंद गोपाल राधे राधे, गोविंद गोपाल राधे राधे। তা এখন একদম মন্দিরের ভেতর থেকে একদম নিচে নামছি। মন্দিরের ভেতরের যে দৃশ্যগুলো সেগুলো তো তোমাদেরকে দেখালাম, সিঁড়ি দিয়ে নামছি। জানি হাতটা একটু কাঁপছে, তোমরা বুঝতে পারছো, অবশ্যই নোটিস করেছো ভিডিওতে যে ভিডিওটা কেন কাঁপছে। অ্যাকচুয়ালি আমি সিঁড়ি থেকে নামছি, মাঝে মাঝে যদি পড়ে যাই তাই জন্য দেখে দেখে যাচ্ছি, কারণ আমি পড়ে গেলে তো মানে আসছে সময় আগে কদিন বাদেই রথযাত্রা, তো ভিডিওগুলো কে করবে আর কে তোমাদেরকে ভিডিওগুলো দেখাবে, পা যদি ভেঙে বসে এই সময়। তো যাই হোক, এবার আমরা জাস্ট একটুখানি চলে যাবো চিত্রালয় এবং তোমাদের যেটা প্রশ্ন থাকে সবসময় যে রথযাত্রার প্রস্তুতি কতদূর, সেই দৃশ্যটা একটু তোমাদেরকে দেখিয়ে নেবো। তারপর চলে যাবো বাড়ি এবং ভিডিওটা আজকের মতো শেষ করে দেবো তাড়াতাড়ি। আবারও তোমার সাথে দেখা হবে খুবই শিগগিরই। তা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে একদম সরাসরি চলে এলাম চিত্রালয় মাঠে এবং তোমাদের বলে দিই সামনে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ যে প্যান্ডেল হচ্ছে, ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের যে মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দির, সেটা তৈরির প্রিপারেশান কিন্তু শুরু হয়ে গেছে। এমন কিছু প্রিপারেশান হয়নি যেটা আর কি তোমাদেরকে দেখানো যাবে। আর কিছুটা দূরে যদি বলি, একটু জুম করে যদি তোমাদের যদি দেখাই, দূরে দেখতে হবে কিছুটা অল্প স্বল্প রাইডস এসে একদম পৌঁছে গেছে। তো এখনও প্রস্তুতি পর্ব অনেকটাই দেরি। যখনই আর কি প্রস্তুতি পর্ব আরেকটু এগিয়ে আসবে তখনই প্রস্তুতি পর্বের ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে খুবই তাড়াতাড়ি।
তা দেখো আমরা এলাম যে কতটা কি আছে, যেহেতু তোমরা সবসময় জানতে চাও প্রস্তুতি পর্ব কত দূর বা রথের মেলার প্রস্তুতি চলছে কিনা, তো তার জন্য আর কি এখানে এলাম। তো আরেকটু এগিয়ে যাক, নিশ্চয়ই নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, চলো বাই, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। যদি সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো, যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দিও। দেখো তোমরা যত বেশি ভিডিওটা শেয়ার করবে তত আমার উৎসাহ বাড়বে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমার উৎসাহ কিন্তু বাড়িয়ে দেয়। তাহলে চলো আবারও দেখা হবে, টাটা। गोविंद गोपाल राधे राधे, गोविंद गोपाल राधे राधे, गोविंद गोपाल राधे राधे, गोविंद गोपाल राधे।